হরে কৃষ্ণ। মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ আবারও সকাল সকাল ভগবানকে সঙ্গে করে ভগবানের শৃঙ্গার করে শুরু করে দিলাম আজকের দিনটা। এখন ভগবানের আরতি করে নেব এবং এরপর চলে যাব মহাপ্রসাদের প্রস্তুতিতে। আজকে মহাপ্রসাদে যেসব মেনুগুলো আছে তার মধ্যে সবশেষের যে মেনুটি সেটি খুবই লোভনীয়, তাই আমার অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। আজকে মহাপ্রসাদে আমি বানাবো স্প্রিং কচুর সবজি, আলু পোস্ত। কচুটা আমি খুব ভালো করে ধুয়ে 4 টুকরো করে লম্বা আমান্য করে নিয়েছি। ঝিঙে আলু পোস্তটা যতক্ষণ হচ্ছে এদিকে আমি কচুর স্প্রিংগুলো বানিয়ে নেব। কচু স্প্রিংগুলো হয়ে গেছে। এখন আমি এটার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। বেসন, কাঁচা লঙ্কা বাটা আর লবণ, হলুদ। এখন এই স্প্রিং কচুগুলো ধুয়ে আমি জল চিপে একটা একটা করে ডিপ করে বেসনের গোলায় ভেজে নেব ডুবো তেলে। এখন স্প্রিং কচুর গ্রেভিটা বানাবো। এর জন্য আমি এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবং খুব ভালো করে মশলাটা তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেব এবং ডিপ করে ভেজে রাখা স্প্রিং কচুগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুটে উঠলে তো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। স্প্রিং কচুর সবজি ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গোপুকে অন্ন এবং ব্যঞ্জন সহকারে ভোগ নিবেদন করব। আজকে সন্ধ্যাবেলা যে লোভনীয় প্রসাদটি বানাবো সেটা চলুন আপনাদের দেখাবো। এখন ফুচকা বানিয়ে নেব। এখন ভগবানকে আরতি করে নেব। এরকম এক থালা ফুচকা দেখলে কার না জিভে জল আসে বলুন? তাহলে আপনারাও এভাবে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং ভগবানের প্রসাদ সর্বদাই গ্রহণ করুন। আজকে মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ।